জনিতাই জনিতাই জয় রাধে জয় রাধে। ভক্তমন্ডল ভক্তবতী মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, অনাদির আদি যিনি আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতেও তিনি থাকবেন। আপনারা একটু বিচার করে দেখবেন, কলিযুগে মহাপ্রভু নদীনে আসতেন, যিনি সংকীর্তনের পিতা, যিনি নাম দান করেছেন, প্রেম দান করেছেন, তিনি যদি না আসতেন এই নামটা আমরা জানতাম না। এই কলিযুগে সহজ নাম তিনি দিয়ে গেছেন, কিন্তু অন্যান্য যুগে এই সহজ নাম ছিল না। সত্য যুগে সহজ নাম ছিল না, ত্রেতা যুগে সহজ নাম ছিল না, দাপর যুগে সহজ নাম ছিল না। কিন্তু কেন কলিযুগে সহজ নামটা দিয়েছেন? কেন? কলির পরমায়ু কম, মানুষের পরমায়ু কম। সত্যযুগের মানুষ ভগবানকে ধ্যান করে পেয়েছেন, হাজার হাজার বছর ধ্যান করেছেন। আস্তে খোকা, একটু আস্তে। হাজার হাজার বছর ধ্যান করে পেয়েছেন। ত্রেতায় যজ্ঞ করেছেন, হাজার হাজার বছর যজ্ঞ করেছেন। দাপরে পূজা অর্চনা করেছেন। কিন্তু কলিযুগে বলেছে কিচ্ছু করতে হবে না, যাগ যজ্ঞ ব্রত অর্চনা কিচ্ছু করতে হবে না, শুধু নাম করলেই হবে। তাহলে কি নাম? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। আচ্ছা বলুন তো, এই নাম তো আমি আপনি সবাই গরব করছি, সবাই বলছি, সবাই করছি। নামে কি মুক্তি পাচ্ছি? পাচ্ছি। এই জন্য বলছে এই হরিনাম নয় রে ভাই, আর এক হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যায় সে হরিনামের কাছে। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যায় সে বৃন্দাবনের কাছে। 64 প্রকার ভজন আছে, একটা ভজন নয়, 64 প্রকার ভজন। তার মধ্যে শ্রেষ্ঠ ভজন হচ্ছে নববিধা ভক্তি। যারা সাধুগুরু বৈষ্ণব আছেন তারা নিশ্চয়ই বুঝবেন। আপনারা যে আসনটা বসে আছেন না মা, যে পাথনটা বসে আছে, এই পাথনটা কি পাথন? এই কি বস্তু? এই বস্তুটা হচ্ছে আশ্রয় বস্তু। এই বস্তুটা হচ্ছে আশ্রয় বস্তু। তাহলে আশ্রয় কর্তৃপক্ষ আপনাদের আশ্রয় দিয়েছে বলে, বসার আসন পাতনটা পেতে দিয়েছে বলে আপনারা বসে আজকে হরি কথা আস্বাদন করছেন, কৃষ্ণ কথা আস্বাদন করছেন। আপনারা কিন্তু শ্রেষ্ঠ আসন নিয়ে বসে আছেন। নববিধা ভক্তির যে শ্রেষ্ঠ আসন, শ্রেষ্ঠ ভজন, সেই শ্রেষ্ঠ ভজনটা আপনারা নিয়ে বসে আছেন। শ্রেষ্ঠ ভজনটা কি? শ্রেষ্ঠ কর্মটা কি? এই যে শ্রবণ। আমি যে কীর্তন পরিবেশন করছি, আরো করবেন যারা আছেন। আমার গুরুদেব আছেন পরম পূজনীয় কৃষ্ণপদ হালদার মহাশয়। তাহলে আমরা কিন্তু সেই আসনটা গ্রহণ করি নাই। তাহলে আপনারা কত ভাগ্যবতী, আপনারা কত ভাগ্যবান।
মা আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ হিত যে আর সব মরে অকারণ। যে ভগবানের আশ্রয় নিয়েছে, যে গৌর গোবিন্দের আশ্রয় নিয়েছে, যে গুরু আশ্রয় করেছে, যে গুরু চরণ স্মরণ করেছে, যে গুরু ভক্তি করতে পেরেছে, যে গুরুর কাছে গিয়ে গুরু সান্নিধ্যে গিয়ে সেই পথটা নিতে পেরেছে, সেই পন্থা জানতে পেরেছে, এই বাইরের বাহ্যিক হরে কৃষ্ণ নাম না জানতে পেরে সেই গোপন বীজ মন্ত্র নাম জানতে পেরেছে, সেই তো গৌর গোবিন্দকে পেয়েছে না গো। তাহলে আমরা মানুষগুলো জন্ম নিয়েছে, মানুষের কর্তব্য কি? প্রথমেই কর্তব্য হচ্ছে গৌর গোবিন্দকে ভজন করা, দীক্ষা গ্রহণ করে গৌর গোবিন্দকে ভজন করে তার সান্নিধ্যে যাওয়া। আমরা কতদিন বাঁচব? কেউ চিরদিন একটা পিঁপড়ে পর্যন্ত এখানে থাকতে আসে না, একটা পিঁপড়ে পর্যন্ত এখানে থাকার অধিকার নেই। ভাড়া ঘরে বাস করে আর আমার বললেই হবে? বাহ, বলি হরি বাবা। মালিক যখন বলবে ঘর ছেড়ে দাও, আপনি আপনাকে ঘর ছেড়ে দিতে হবে, আপনার প্রত্যেকের ঘর ছাড়তে হবে, তখন কেউ থাকবো না। চোখের জল ঝরিয়ে ভগবানের কাছে গিয়ে বলবো, হে গোবিন্দ, হে নিতাই চাঁদ, তুমি আমায় কবে করুণা করবে, আর কবে নিতাই করুণা করবে। ও আর কবে করুণা করিবে। সংসার বাসনা কবে মোর তুচ্ছ হবে, সংসার বাসনা কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে ভক্তমন্ডলী, ভক্তমতী মা, কীর্তনটা কিন্তু ভক্তি রসের বস্তু, নাচের বস্তু নয়। এখন দেখবেন কীর্তনটা যত নাচতে পারবেন, যত ভঙ্গি করতে পারবেন, যত এদিক ওদিক করতে পারবেন, তত আপনার কীর্তন মজা হবে। কিন্তু বিচার করে দেখুন, কেউ নেচে ভগবানকে পেয়েছে, কেউ হেসে পেয়েছে না। আপনি ভক্তদের দিকে তাকিয়ে দেখুন, বিল্লমঙ্গল ঠাকুর নেচে পায়নি, চোখের জল দিয়ে পেয়েছে, সব ছেড়ে দিয়ে চলে গেছে। তখনকার দিনে বাংলার নবাব হোসেন শাহর মন্ত্রী ছিলেন দবির খাঁ সদর মল্লিক, যাকে বলে রূপ সনাতন। তার কিসের অভাব? কোনো অভাব নেই। কিচ্ছু অভাব নেই, সব ছেড়ে দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যখন মালদা জেলায় গৌর দেশে যখন এসেছেন, চরণ ধরে বলছেন, আপনি আমাদের করুণা করুন। কেন? তার তো বিষয় ছিল, সব ছিল,
চোখের জল দিয়ে কেঁদেছে। ভক্ত প্রহ্লাদ চোখের জল দিয়ে পেয়েছে, ধ্রুব চোখের জল দিয়ে পেয়েছে। কিন্তু এখন দেখবেন প্রত্যেক হরিবাসরে দেখবেন যত নাচতে পারবেন, এখন যত ভঙ্গিমা দিতে পারবেন তত আপনার কীর্তন ভালো। কিন্তু ও তো কীর্তন হবে না। কীর্তনটা হচ্ছে ভক্তি রসের বস্তু। তাই নরোত্তম ঠাকুর আমার কি বলছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে কবে হেরিব মধুর শুদ্ধ আমারে বিষয়, আমারে সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমার কিচ্ছু দরকার নেই। গৌর তোমার চরণে দাস করো, তোমার চরণে দাস করো, তোমার চরণে দাস করো, তোমার চরণে দাস করো। এ জন্মে জন্মে গৌর চরণে দশ গৌর জন্মে 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 গৌর তোমার চরণে দাস করো। এই যে হরিবাসরে আপনারা বসে বসে দু ফোঁটা চোখের জল ফেলছেন, কাঁদছেন, ভগবান সন্তুষ্ট হচ্ছে। মা, ভক্তি করলে ভগবানকে পাওয়া যায়, অভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায় না। হাসলে ভগবানকে পাওয়া যায় না, নাচলে ভগবানকে পাওয়া যায় না। সংসারে যাদের জন্য এত কিছু করবেন, যাদের জন্য উজাড় করে দেবেন, তারা আপনার কেউ ভালো দেখবে না। অনুরাগ দিয়ে যত আপনি কাঁদতে পারবেন, সংসারে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনের লাথি যতই খাবেন ততই আপনি আঘাত পাবেন, প্রতিঘাত পাবেন। আর প্রতিঘাত পেলে আপনি ভগবানের কাছে গিয়ে কাঁদবেন, দয়াময় কাঙালের ঠাকুর, কাঙালে
যাদের জন্য এত কিছু করলাম, এত কিছু দেখলাম, তারা আমায় আঘাত দিচ্ছে, ব্যথা দিচ্ছে। তুমি আমায় করুণা করো, তুমি আমায় কৃপা করো, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি ছাড়া আমার কেউ নেই। কেউ আপনাকে দেখবে না, কেউ আপনাকে বুঝবে না, কেউ আপনার কদর করবেন না, কেউ আপনার যত্ন করবে। এই পুরুষ জাতিটা কি জানেন? খাজুর গাছ। আস্তে। খাজুর গাছের দেখবেন কেউ কোনো যত্ন করে না, গোড়ায় জল দেয় না, কেউ সার দেয় না, কেউ তার একটু যত্ন করে না। কিন্তু দেখবেন সেই খাজুর গাছটা যখন সিজন আসে, যখন বছরের শেষে, যখন কার্তিক মাস কিংবা আশ্বিন মাস পরে, দেখবেন যিনি গাছ কাটেন, শিউলি যখন কি সুন্দর গাছ কেটে রস বের করে সেই রসটা নিয়ে কত সুন্দর করে জাল দিয়ে মিষ্টি তৈরি করে, সেই মিষ্টি সাপ্লাই দেয়, সবাই আনন্দ করে খায়। তেমনি পুরুষ জাতিটা, আমরা পুরুষ জাতি খাজুর গাছ। কেউ যত্ন করে না, কেউ সেবা করে না, কেউ ভক্তি করে না, কিন্তু এদের থেকে রস নিগড়ে নিগড়ে সবাই নেয়, কিন্তু যত্ন করে না। তাই কেঁদে কেঁদে বলে নরোত্তম ঠাকুর, গৌর তুমি কবে করুণা করবে? তুমি করুণা গৌরী কবে করুণা ভগবানকে ভক্তি করে ডাকলে তাকে পাওয়া যায়। যেমন দেখবেন এই কিছুদিন আগে কার্তিক মাসে প্রথম মাস চলে গেল। এই প্রথম মাসে আপনাদের মতো একজন রমণী সে নিত্য 1 মাস কাত্যায়নীর ব্রত করেছে। কেন? ভগবানের নাম গুণাগুণ কীর্তন করেছে। যেমন দেখবেন আপনারা নামায়েরা যারা আছেন, ভোর 2, 2:30, 3টের সময় উঠে আপনারা নগর কীর্তন করেছেন, খোল করতাল নিয়ে আপনারা গ্রামে গ্রামে বেরিয়েছেন। কেন? গ্রামের মঙ্গলের জন্য, সংসারের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য, নিজের মঙ্গলের জন্য। এই নাম যখন করেছে, নাম করছে, সেই গৃহবধূ গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ, আমি তো তোমার নাম গুণাগুণ সর্বদাই করি, তোমার নাম ভজন করি, কিন্তু গোপীনাথ তুমি কি আমায় করুণা করবে না? তুমি কি আমায় কৃপা করবে না? তুমি কি আমায় দয়া করবে না? তোমার কাছে এই মিনতি, এই প্রার্থনা, তুমি আমায় করুণা করো। যখন নাম করছে, নাম ভজন করছে, কাঁদছে,
তার স্বামী, তার শাশুড়ি, তার ননদি বাধা দিচ্ছে। শাশুড়ি বলছে, বৌমা আমার ঘরে ওই নাম করা যাবে না, আমার ঘরে তুমি নাম করতে পারবে না। তাহলে বলুন মায়েরা, আপনারা যারা এখানে আছেন, আপনি কৃষ্ণ ভক্তিমতী মা, আপনি যদি নাম করেন, আপনার যদি কেউ বাধা দেয়, তখন আপনার প্রাণে কি হয়? ব্যথা হয় না? আঘাত লাগে না? ভগবান কোন সংসারে এসে পড়লাম, তোমার নাম করতে দেয় না, এক বিন্দু তোমার কৃষ্ণ নাম করতে দেয় না। ভগবান বলেছে সারাদিন আমার নাম করতে আমি বলি নাই, অন্তত 5 মিনিট আমার জন্য নাম করো, সারাদিন তুমি কর্ম করো। সেই গৃহবধূ তখন কাঁদছে। গৃহবধূর নাম কি? মনিকা। যখন কাঁদছে, প্রাতকালে যখন জল আনতে যাবে, ব্রতের শেষে, কার্তিক মাসে ব্রতের শেষে, এই কার্তিক মাসকে কি মাস বলে মায়েরা? দামোদর মাস বলে। এই দামোদর মাস কেন বলে? কেন বলে বলতে পারেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন নবনী চুরি করেছিলেন, ব্রজ বৃন্দাবনবাসীরা এসে যখন, বাসিন্দা যখন এসে বাধা দিয়েছিল, যখন জানিয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ তার মাতা যশোমতী শুনে ওই কার্তিক মাসে, দাম মানে দড়ি, শ্রীমদ্ ভাগবত আছে দেখবেন, দাম মানে দড়ি আর উদর, তাই দামযুক্ত উদর দামোদর মাস এই কার্তিক মাসে বেঁধেছিল বলে এই জন্য বলেছিল দামোদর মাস। আর একটা নতুন জিনিস এই জন্য বলে, আপনাদের কাছে বলি, প্রকাশ না করলে আমার মনে কিন্তু থেকে যাবে। আজকে একটা নতুন জিনিস শিখলাম আমার গুরুর কাছে গিয়ে, এক্ষুনি। এই জন্য বলে গুরুর কাছে গেলে কিছু পাওয়া যায়। আজকের তিথি, গতদিন কি গেল? ভৌমি একাদশী। আজকের কি দ্বাদশী? আমাকে বলছে, খোকা এসেছিস, বস। আমি হ্যাঁ বাবা বলুন। বসে আছি। তা বলছে, বাবা গতদিন তো একাদশী গেল, ভৌমি একাদশী, আজকের কি তিথি বলতো? আমার তো আত্মারাম খাঁচা, দ্বাদশী জানি। কি দ্বাদশী আমি জানি? আমি বলছি, বাবা তো আমি জানি না কি দ্বাদশী। বলছে, বাবা আজকের তিথিটা খুব দারুণ তিথি। কে? ভগবান বরাহ রূপ ধারণ করেছিলেন, আজকের তিথি। বলছে, আচ্ছা ঠিক আছে, আগামী যে ত্রয়োদশীটা ওটা কি বলতো? আমি বলছি, বাবা বলবো। বলছে, নিত্যানন্দ ত্রয়োদশী। বাহ, দারুণ জিনিস। এই জন্য বলছে গুরু ঘাটালে পাওয়া যায়। আমি ঘাটাইনি, এমন গুরু ভাগ্যে মেলে। যে উপযাচক হয়ে কিছু দেয় সেই তো গুরু। তাহলে আজকের যে তিথি আপনারা কীর্তন শ্রবণ করছেন, হরিনাম শ্রবণ করছেন, তাহলে আপনারা কত ভাগ্যবান, মায়েরা কত ভাগ্যবতী। আপনারা হরিনাম আস্বাদন করছেন, আস্বাদন করছেন, নিয়ে যাচ্ছেন। সংসারে কি হবে? যাদের জন্য এত কিছু করবেন, উজাড় করে দেবেন, তারা কি শেষের দিনে আপনাকে কেউ ভালো বলবে, আপনাকে শ্রদ্ধা করবে? আপনি দেখবেন প্রতি ঘরে ঘরে প্রত্যেকের জ্বালা আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, বেদনা আছে। আগেকার দিনে শিক্ষিত কম ছিল, তবু তারা পিতামাতার শ্রদ্ধা করত। এখন শিক্ষিত বেশি হচ্ছে, পিতামাতার সেবা হচ্ছে না, পিতামাতার ভক্তি হচ্ছে না, পিতামাতার কদর করছে না। ওরে
মাতা পিতাকে ভক্তি করলে ভগবান আর কোথাও মেলে না, ভগবান ওখানেই থেকে যাবে। মাতা পিতাই হচ্ছে আসল ভগবান। একটা কথা, আমি কথাটা রেখে আপনাদের কাছে না বলে পারছি না। মহারাষ্ট্রে একটা বালক, একটা বাচ্চা ছেলে কি করছে, মহারাষ্ট্রে যে আমাদের গোপীনাথ যে ভগবান, তার নাম হয়েছে বিটল দেব। কেন বলুন তো? সেই বাচ্চা ছেলে তখন মায়ের সেবা করছে, ভিক্ষা করে এনে মাধুকরি করে এনে তবে মাকে সেবা দেয়, নিজে খায়, নিজে রন্ধন করে। অসুস্থ মা কি করে দেখুন, আগে মাকে ভিক্ষা করে এনে রেখে দিয়ে আগে মাকে সেবা করে, মার সর্বাঙ্গ সেবা দিয়ে পা টিপে সুস্থ করে তাকে মার সান্ত্বনা করে, তারপরে যত বেলা হোক তারপরে গোপীনাথের সেবা দেয়। গোপীনাথের সেবা দেওয়ার পরে নিজে রন্ধন করে। ভগবান মনে মনে ভাবছে, নারায়ণদেব মনে মনে ভাবছে, ভক্ত তো আমায় সেবা করে, আমার নাম গুণাগুণ করে, মার পূজা করে। আচ্ছা দেখি তো এমন ভক্ত, মাতৃভক্তি দেখি এমন ভক্তি। গিয়ে দাঁড়িয়েছে লক্ষ্মী নারায়ণ ব্রাহ্মণী রূপ ধরে গিয়ে গেটের সামনে দাঁড়িয়ে ঠিক মধ্যাহ্নকালে বলছে, বাবা ও খোকা, আমি তোমার বাড়িতে এসেছি বাবা, আমায় দুটো ভিক্ষা দাও, আমি তোমার বাড়িতে এসেছি। কোনো কথা বলছে না, শুধু মার চরণ সেবা করে যাচ্ছে। বাচ্চা ছেলে, ভালো করে লক্ষ্য রাখুন, মার চরণ সেবা করে যাচ্ছে। মা বলছে, খোকা কে যেন এসেছে বলে বাড়িতে মনে হয়, কে যেন এসেছে বলে বাড়িতে মনে হয়। বলছে, যেই আসুক, আমি তোমার চরণ সেবা করছি, তোমার চরণ সেবা শেষ না করে আমি যাব না। কখন থেকে দাঁড়িয়ে আছে? বলছে, বাবা কখন থেকে দাঁড়িয়ে আছি, আমাদের দুটো ভিক্ষা দিয়ে তারপর তুই যা, দাঁড়িয়ে আছি। মা বলছে, খোকা যা। বলছে, যা, কে এসেছে, অতিথি এসেছে, আগে তাদের দিয়ে। বলছে, আগে তাদের না, আগে তুমি আমার মা, আগে তোমার সেবা করব, তোমার সেবা করে সন্তুষ্ট করে তারপরে। এ দেখো, এই বিট্টল দেব নাম কেন হলো? বাচ্চা ছেলের কাছে একটা পিড়ে ছিল, পিড়ে চালান তো, পিড়ে, কাঠের পিড়েটা বাগিয়ে দিয়ে বলছে, ওখানে বসো। বলে, দেখেছো এখানে বসবো? বলে, হ্যাঁ এখানে বসো। যখন দাঁড়িয়ে আছে বলছে, বাবা কখন থেকে দাঁড়িয়ে আছে? বলছে, শোনো, আমার মার চরণ সেবা না করে, মার ভক্তি না করে, মার সন্তুষ্ট না করে আমি আপনাদের কিছু দিতে পারবো না, আপনারা ওখানে বসে থাকুন। অনেকক্ষণ পরে মা বলছে, খোকা আমার হয়েছে, এবার তুই যা ওদের ভিক্ষা দে। ভিক্ষা দিতে গিয়েছে, জানেন না তো লক্ষ্মীনারায়ণ, ভিক্ষা দিতে গিয়েছে, যাবে বলছে, দাঁড়াও, অস্থির হও না, আমার মা আগে, তোমরা আগে না। আমার মা যদি তোমাদের কিছু বলে সেটা লেগে যাবে। বলে, তাই? বলে, হ্যাঁ লেগে যাবে। বলে, হ্যাঁ, আমার মা এমন সত্যি সাবিত্রী, সত্য সাথী। বলছে, তা বলুক, কি বলবে বলুক। বলছে, মা একটু বলে দাও তো। বলছে, ওরে আমার খোকার সঙ্গে অমন করে লাগিস না, আমার খোকা খুব ভক্তিমান ছেলে, আমি তোদের বলছি খোকাকে অসন্তুষ্ট করিস না, আমি তোদের বলছি 100 বছর ছাড়া হয়ে থাকতে হবে। লক্ষ্মী তখন বলছে, প্রভু হয়েছে 100 বছর ছাড়া হয়ে থাকতে হবে। 100 বছর ছাড়া হয়ে থাকেনি। দাপর যুগে এসে ভক্তের বাক্য ভগবান লঙ্ঘন করেনি, রেখে দিয়েছে। যখন সেবা দিবে, যখন কিছু দিয়েছে মাধুকরি করে, যখন সেই ভিক্ষা দিয়েছে, বলছে, বাবা তোর বাড়িতে এসেছি, তুই আমাদের কিছু খেতে দে। বলছে, আমি নিজে খেতে পাই না, তোমাদের কি খেতে দেব? আমি তো নিজেকে তো খেতে পাই না, তোমাদের কি খেতে দেব? বলে, যা হবে তাই দে। বলে, তবে দাঁড়াও, আমি রন্ধন করব, আমার গোপীনাথের সেবা দেব, তারপরে। নারায়ণ, লক্ষ্মীনারায়ণ মনে মনে ভাবছে, ওরে তোরা যাকে ভাবছিস আমি তো তাই, আমি তো সেই, আমি তো তোদের কাছে এসেছি, আমরা তোদের কাছে এসেছি তোকে পরীক্ষা করতে। যখন এসে দাঁড়িয়েছে, দুদিকে দুটো ইট দিয়ে যখন জাল দিচ্ছে, প্রত্যেক দিন রান্ধন করে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে। ভক্তের ভগবান তো জাদুকর, তো আধা ঘন্টা সময় লাগেনি। যখন রন্ধন হয়ে গেছে, তখন সেই
বালক বলছে, তোমরা দুজনে কে সত্যি কথা বলো? তোমরা কি জাদু জানো? বলে কেন? বলে আমি প্রত্যেক দিন রন্ধন করি, কোনোদিন এত তাড়াতাড়ি হয় না, আজকে এত তাড়াতাড়ি হলো কেন? নিশ্চয়ই তোমরা কিছু মন্ত্রতন্ত্র জানো। আমার মা যদি কিছু হয়েছে, কত মাতৃভক্তি দেখুন, পিতৃভক্তি দেখুন। আমার মা যদি কিছু হয়েছে, তোমাদের ছেড়ে কথা বলবো না। সেবা দিয়েছে, সন্তুষ্ট হয়েছ? সন্তুষ্ট হয়েছে। লক্ষ্মী বলছে, প্রভু এত সুন্দর করে আমাদের সেবা দিয়েছে, তুমি একটু আশীর্বাদ করো। যখন রূপ দেখিয়েছে, বলছে, খোকারে আমরা দুজনে কে দেখ। যখন তাকিয়ে দেখেছে, লক্ষ্মী নারায়ণ নিজে। প্রভু আমি কি কোনো অপরাধ করেছি? আমি কি কোনো অন্যায় করেছি? না 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 না, তুই কোনো অপরাধ করিসনি। ওরে তোর সাধনায় সন্তুষ্ট হয়ে, তোর মাতৃভক্তি দেখে আমরা দুজনে তোর কাছে এসেছি। আজ থেকে বলছি, এই মহারাষ্ট্রে আমার নাম হবে পিট্টল দেব। কারণ তুই যে বস্তুটা দিয়েছি, এই পিঁড়ির উপর দাঁড়িয়ে আমরা তোকে আশীর্বাদ করছি। তোর নাম হবে আমার নাম হবে পিট্টল দেব। সেদিন থেকে দেখবেন ওই মহারাষ্ট্রে এত মাতৃভক্তি। কোনো সন্তান যদি কোথাও বেড়াতে যায়, মায়ের চরণে সিঁদুর দিয়ে প্রণাম করে তারপরে বিদায় নেয়। কিন্তু আমার ঘরে আমি, আপনি, যুবক যুবতী যারা আছেন, তারা মায়ের চরণে কোনোদিন সিঁদুর দোয়া তো দূরের কথা, প্রণাম করেছে? কোনোদিন ভক্তি করেনি, শ্রদ্ধা করেনি। একটু শিক্ষিত হয়ে গেলে যেন আমি কে, আমার উপরে আর কেউ নাই। এই জন্য বলি মা, আগের দিনে শিক্ষিত কম ছিল, কিন্তু তারা পিতামাতার ভক্তি করত। শহরে বৃদ্ধাশ্রম ছিল না। এখন শিক্ষিতর হার বেশি হয়েছে, সকলের দেখার সময় আছে, কিন্তু মা বাবার দেখার সময় নেই। ওরে মা যদি কাঁদে, বাবা যদি কাঁদে, এই ভগবান যদি কাঁদে, ও ভগবান কাঁদবে। এই ভগবান যদি দুঃখ পায়, ও ভগবান দুঃখ পাবে। এই ভগবান যদি আশীর্বাদ করে, ও ভগবান আশীর্বাদ করবে। উলুধ্বনি, জয়ধ্বনি, হরিধ্বনি। হরি বল, হরি বল, হরি বল। তাই বলি ভাই, সে যে আমার মা, 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 সে
সে যে আমার মা, সে যে আমার মা, সে যে আমার মা। তাই বলি রে ভাই, এই জননী, এই জননী, জননী, এই জননী। তাই বলি ভক্তমণ্ডলী, ভক্তমতী মা, যারা এখন আমার মতো যুবক যুবতী ভাই বোন আছেন, আমি তাদের হাতে পায়ে ধরে বলে যাব, মা বাবাকে ভক্তি করো, মা বাবাকে স্নেহ করো, মা বাবাকে যেন অসন্তুষ্ট করো না। কতদিন জগতে থাকবে, কতদিন জগতে আসবে, কতদিন পরে চলে যাবে। আসা যাওয়ার খেলা, কেউ থাকতে আসি নাই। মাকে ভক্তি করো, বাবাকে ভক্তি করো। তাই সেই মনিকা মা গোপীনাথের কাছে কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ, আমি তোমার নাম করি বলে সংসারে সবাই আমায় আঘাত করে, ব্যথা দেয়। একদিন প্রাতকালে আপনাদের মতো বৈষ্ণব ব্রতের শেষে বৃন্দাবনে যাচ্ছে গোপীনাথের দর্শন করতে, প্রণাম করতে যাচ্ছে। সবাই নাম করতে করতে যাচ্ছে। যখন নাম করতে করতে যাচ্ছে, সেই কুলবধূ তার কর্ণে এই কৃষ্ণ নামটা গিয়ে পৌঁছেছে। যখন কৃষ্ণ নাম গিয়ে পৌঁছাচ্ছে, সকালবেলা প্রাতকালে যখন কৃষ্ণ নাম পৌঁছেছে, কে কে এই মধুর নাম, এই কৃষ্ণ নাম কে গাইছে? কে গো, কারা গো এমন মধুর কৃষ্ণ নাম গাইছ? হঠাৎ দূরে তাকিয়ে দেখতে পাচ্ছে সাধুগুরু বৈষ্ণব, তারা শ্রীখোল নিয়ে, করতাল নিয়ে কৃষ্ণ নাম করতে করতে, নৃত্য করতে করতে যাচ্ছে। যখন যাচ্ছে, তাড়াতাড়ি করে সেই কলসি রেখে দিয়ে বলছে, বাবাজি, 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 ও বাবাজি। কি মা, তোমরা কোথায় যাচ্ছ গো? বাবাজি, তোমরা কোথায় যাচ্ছ? বাবা, মা, আমরা যাচ্ছি বৃন্দাবনে। আজকের তো দামোদর মাসের ব্রতের শেষ, আমরা বৃন্দাবনে যাচ্ছি গোপীনাথকে দর্শন করতে, তার প্রণাম করতে যাচ্ছি। গোপীনাথ, যে গোপীনাথের সাধন ভজন আমি করি, নিত্য 1 মাস আমি এই দামোদর মাস ব্রত করেছি, নিত্য 1 মাস তার সাধন ভজন করেছি। সেই গোপীনাথের দর্শন করতে যাচ্ছ? বাবাজি, আমায় তোমরা নিয়ে যাবে? আমি তোমাদের সঙ্গে যাব, আমায় তোমরা নিয়ে যাবে বাবাজি? যাবে, তাতে অসুবিধা কোথায়? যাবে, তাতে অসুবিধা কোথায়? যাবে, বেশ বেশ বেশ, তাহলে নিয়ে চলো। যখন নিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে নাম করতে করতে যাচ্ছে, যখন আনন্দে যাচ্ছে, কেউ শুয়াছে, কেউ কুয়াছে। তার যা স্বামী সদানন্দ পথিক গিয়ে বলছে, একজন পথিক গিয়ে বলছে, সদা, ও সদা, তোমরা সবাই ঘরে বসে আছো, তোমার স্ত্রী কোথায়? বলে, কেন, বৃন্দাবনে যমুনায় গিয়েছে জল আনার জন্য। বলে, জল আনতে যায়নি, কলসি রেখে দিয়ে বাবাজিদের সঙ্গে ওই যে মরা পড়ানো নাম, মানুষ মারা গেলে যে মরা পড়ায়, যে নাম করে, সেই নাম করতে করতে বৃন্দাবনের দিকে আনন্দে চলেছে। তুমি গিয়ে দেখে এসো। সে কি? হ্যাঁ, এই জন্য বলে বাবা, হিন্দু সনাতন ধর্মের শত্রু কিন্তু বিধর্মী নয়। হিন্দু সনাতন ধর্মের শত্রু হচ্ছে হিন্দুরাই। আপনি নাম করুন, আপনার নামে বাধা দেবে। আপনি তিলক করুন, আপনার কটু কথা বলবে। আপনি কণ্ঠে তুলসীর মালা পরুন, আপনাকে কটু কথা বলবে, কিন্তু বিধর্মীরা কটু কথা বলবে না। আপনি হরিনাম করুন, গ্রামে চাঁদা চাইতে যান, আপনাকে চাঁদা দেবে না, 10 টাকাও দেবে না, 5 টাকা দেবে। বলে, পয়সা নেই, করিস কেন? ব্যবসা করছিস?
কিন্তু আপনি বিধর্মীর দিকে তাকিয়ে দেখুন, তাদের যা আবদার করবে সেটাই তারা বলবে, হ্যাঁ দেবো, কোনো অসুবিধা নেই, করো। কিন্তু আমাদের 5 টাকা দিতে গেলে তখন কোনটা তো, এই জন্য তো ধ্বংসের পথে যাচ্ছে। কেন? আমাদের জন্য, আমাদের জন্য। এই যেমন দেখুন, নাম করতে করতে যাচ্ছে, বাধা দিচ্ছে, গিয়ে যাও দেখো তোমার স্ত্রী বাবাজির সঙ্গে নাম করতে করতে যাচ্ছে, স্বামী গিয়ে তাড়াতাড়ি করে সম্মুখে দাঁড়িয়ে বলছে, মনিকা কোথায় যাচ্ছ, চলো বাড়ি চলো। স্বামী, আমায় যেতে বলো না স্বামী, আমি যার সাধন ভজন করি, আমি যার জন্য সর্বদাই চোখের জল ফেলি, তুমি তার কাছে আমায় যেতে বাধা দিও না স্বামী। তোমার কাছে আমার এই মিনতি, এই প্রার্থনা, তুমি তার কাছে যেতে আমায় বাধা দিও না। ওগো, আমি শুনেছি অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, কালী হবে চৈতন্য কীর্তন। আমার এই বাবাজি যে হরিনাম দিচ্ছেন, কীর্তন দিচ্ছেন, প্রত্যেক বছর আপনারা আসেন, আমিও আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করতে পারি, এটাই আমার পরম সৌভাগ্য। আপনারা বৈষ্ণব, আপনারা বৈষ্ণবী, এই জন্য আমার বাবাজি, আমার এই বাবা কত ভাগ্যবান, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। ওগো, অর্থ থাকলে হয় না, অর্থ থাকলে হয় না, মন চাই। আর যার মন আছে তার ধন নাই, আর যার ধন আছে তার মন নাই। ভগবানের জন্য আপনারা সবাই এসেছেন হরিকথা আস্বাদন করতে, তাই বলছি মনিকা কোনো কথা শুনতে চাই না, চলো। স্বামী, আমি শুনেছি অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, কালী হবে চৈতন্য কীর্তন, তুমি আমায় যেতে নিষেধ করো না। তোমার কাছে আমার এই মিনতি, এই প্রার্থনা, কোনো কথা শুনবো না, চলো। হাত ধরে নিয়ে চলে গেল, নিজের স্বামী স্ত্রীকে বেঁধে রাখলো, সেই কুলের কুলবধূ চোখের জল ঝরিয়ে কাঁদছে আর বলছে, বিনোদ, হে ভক্তি ভগবান, তুমি কি সেই রাধার মতো আমায় দশা করলে? তার ঘরে যেমন কৃষ্ণ নাম করতে দেয়নি, হরি নাম করতে দেয়নি, আজকের আমার ঘরে সেই দশা হলো। আমার ঘরে আমাকে কেউ কৃষ্ণ নাম করতে দেয় না, মধুমাখা নাম করতে দেয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে দেয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত করতে দেয় না, সাধু সঙ্গ করতে দেয় না, আমাকে নাম করতে দেয় না। তাহলে আমাকে সেই দশা হলো, বলো বলো বিনোদ, বলো নিতাই গৌর হরিবল। বড় কষ্টে আছি বংশীধারী, আমার কষ্টের লাগো করো, বড় কষ্টে আছি বংশীধারী, কষ্টের লাঘব করো, আমার প্রাণের ব্যথা বিনোদে আমার প্রাণের ব্যথা জুড়িয়ে দিতে তুমি বাঁশিতে সুর ধরো, বড় কষ্টে আছি বড় কষ্টে আছি বংশীধারী, আমার কষ্টের
আজ যে ভীষণ ঝড় উঠেছে, নিতাই গৌর হরি বল ধ্বনি। হরি হরি বল। আজ যে ভীষণ ঝড় উঠেছে, দুলছে আমার তরি, তুমি না হাল ধরিলে কেমন পার করি, বড় কষ্টে আছি বংশীধারী, কষ্টে লাঘব করো, ওগো কষ্টে আছি বংশীধারী, কষ্ট লাঘব করো। জীবন মরণ ভাসিয়ে দুঃখ, ভাঙছে নদী টাঙ, দাও গো আমার আস্তে আস্তে আস্তে। এই জীবন মরণ ভাসিয়ে দুঃখ, আপনার ভালো করে লক্ষ্য করে দেখুন। শিশুকালীন একটা সময় আছে, যুবাকালে একটা সময় আছে, আবার বৃদ্ধকালে একটা সময় আছে। তাহলে জীবন মরণ ভাসিয়ে দুঃখ, ভাঙছে নদীটাও, জীবন মরণ ভাসিয়ে দুঃখ, ভাঙছে নদীটাও, দাও গো আমার পারা পারে মন্ত্র বলে দাও। আজ তুমি আমার প্রাণের ঠাকুর, নাও যতনে আমার ভাই, নাও গো আমার সুখ দুঃখে সমান ভাগীদার, বড় কষ্টে আছি তাই গৌর হরি বল। কষ্ট লাঘব করো, বড় কষ্টে আছি বংশীধারী, কষ্ট লাঘব করো, বড় কষ্টে আছি বংশীধারী, কষ্ট লাঘব করো। যখন কাঁদছে মা সেই কুলের কুলবধূ, বাঁধনে আছে অন্তর্যামী ভগবান, অন্তর্যামী কৃষ্ণ। ভক্তের কান্না সহ্য করতে না পেরে, ভক্তের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মনে মনে ভাবছে, ভক্ত যদি অনাহারে থাকে, অভুক্ত থাকে, তাতে আমার অপরাধ হবে, আমার অন্যায় হবে। ভগবান ভক্তের জন্য কি করে দেখুন। ভগবানের ভক্ত যে হয়, আপনি বৃন্দাবনে যান, কোনো ভক্ত কিন্তু অভুক্ত নেই, আছে বাবা? সবাই খেতে পায়, সবাই সেবা পায়। এই যে আপনারা ঠিক মধ্যাহ্নকালে যারা এখনো অভুক্ত আছেন, আমি আপনাদের বলছি, তারা আপনারা সেবা নিতে যেতে পারেন, আস্তে আস্তে যান। বাবা আপনাদের জন্য সেবার ব্যবস্থাও করেছেন। তাই বৃন্দাবনে যারা গিয়েছেন তারা কোনোদিন অভুক্ত থাকেনি। আপনি নবদ্বীপে যান,
কোনো ভক্ত অভুক্ত নেই। ভগবান তার প্রসাদ নিজেই তৈরি, ভক্তের দ্বারাই তৈরি করে রেখেছে। কেন? আরও ভক্ত আসবে, যেসব ভক্ত আমার নামের কাঙাল, আমার নামের দাস, আমার দাস, তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে, সবাই সেবা পায়। ভগবান নিজে মণিকার শাশুড়ির বেশ ধরে এসে দাঁড়িয়েছে, পাত্র পরিপূর্ণ করে খাবার নিয়ে এসে দাঁড়িয়ে বলছে, বৌমা, বৌমা, আমি জানি তুমি 3 দিন না খেয়ে আছো, অনাহারে আছো মা, আমি তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি, এই পাত্র পরিপূর্ণ করে এনেছি, মা তুমি এই সেবাটি নাও। মা, আপনি আমার জন্য খাবার এনেছেন? এনেছি মা, কিন্তু ভগবান মণিকার শাশুড়ির বেশ ধরিয়েছে, আমার জন্য খাবার এনেছেন। তবে একটা কথা বলি মা, ভগবান পরীক্ষা করছে ভক্তকে। বলুন মা, যার জন্য এত যন্ত্রণা, এত জ্বালা, এত তোমাকে কটু কথা বলছি, এত তোমাকে মারধর করছে, তুমি তার নাম ছেড়ে দাও। মা, আপনি যা বলেছেন বলেছেন, আর কোনোদিন বলবেন না। কেন? যার নামের জন্য আমি এত কিছু করেছি, যার জন্য আমি চোখের জল ফেলেছি, অনেক সাধনার ফলে আমি তার নাম করতে পেরেছি, অনেক ভাগ্যের ফলে আমি তার নাম করতে পেরেছি। যে চরণ পাওয়ার জন্য কত যোগী মণি ঋষি সাধক সাধিকা, যে চরণ পাওয়ার জন্য যোগী যারে যোগে পায়, ধ্যানে যারে ধ্যানে পায়, আমি তার সাধন ভজন করি, আমি তার নাম ছেড়ে দেব? না মা, আমি খাবো না, ও খাবার আমার দরকার নেই, আমি আর ও খাবার খাবো না, তুমি নিয়ে যাও। যে খাবারে ভগবানের নাম ছাড়তে বলে আমি সে খাবার খেতে পারি না, আমি খাবো না, তুমি নাম, আমি আর খাবো না, আমি নাম ছাড়বো না, ও খাবার আমি আর খাবো না। বাঁধন যখন খুলে দিয়েছে, দেবার পরে বলছে, এই পিছন দিয়ে তুই চলে যা বৃন্দাবনে। ভগবান নিজেই মণিকার বেশ ধরে বাঁধনে আছে। যখন ভক্তাধীন ভগবান কত দরদি, কত কাঙালের ঠাকুর। মা, আমরা একটা মানুষের বারবার ডাকলে বিরক্ত হয়। কেন ডাকছিস? হ্যাঁ, কেন ডাকছিস? বিরক্ত করিসনি? কিন্তু আপনি ভগবানের বারবার ডাকুন, ভগবান কোনোদিন বিরক্ত হবে না, অসন্তুষ্ট হবে না। ভগবান ভক্তের কাছে আসার জন্য প্রস্তুত হয়ে থাকবে। যদি কেউ দুফোঁটা চোখের জল ছড়িয়ে কেঁদে বলে, হে গোবিন্দ, আমার বলিতে আর কিছু নেই, আমি সব তোমায় দিয়ে দিলাম, সব তুমি তোমার করে নাও, তুমি ছাড়া আমার কেউ নেই, ভগবান ছুটে এসে ভক্তকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার পরম ভক্ত। যার চোখের জল আছে সে তো আমার ভক্ত, যার দুপোটা নয়নের জল দিয়ে যে আমাকে ডাকে সেই তো আমার পরম ভক্ত। বাঁধনে যখন আছে, মণিকার স্বামী একটা বেদ নিয়ে আসছে, মণিকাকে বেত্রাঘাত করবে বলে। যখন বাঁধনের মধ্যে আছে, ব্যাধা আছে, বেত্রাঘাত করবে, তখন মণিকার স্বামী সদানন্দ বেদ নিয়ে আঘাত করছে, নাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। নয়নের জলে কেঁদে 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 বলে, নয়নের জলে কেঁদে কেঁদে বলে, নয়নের জল ঝরিয়ে কেঁদে কেঁদে বলে, নয়নের জল কেঁদে কেঁদে বলে, মণিকারে আমার নয়ন ভরে, মণিকায়
সময় যদি না বাজনা আসে, অনেকক্ষণ তো বসে আছে। মনিকারে আমায় দে নয়ন ভরে, আর মনিকা আমার নয়ন ভরে, স্বামী এসে কিভাবে বেত্রাঘাত করে, ওগো স্বামী এসেছি ঘরে বেদনা করে, স্বামী এসে কিভাবে বেত্রাঘাত করে, স্বামী এসেছে ঘরে বেদনা করে, বেত্রাঘাত সহিতে না পারি রে, বেদনা সহিতে না পারিলে, যত মারে ততই কাঁদে, ওগো যত মারে ততই কাঁদে, যত মারে ততই কাঁদে, ও যত মারে ততই কাঁদে, ভক্তের ভগবান ততই মারে ততই কাঁদে, ভগবান নিজেই কাঁদছে। আঘাত, ভক্তের জন্য আঘাত, প্রেত্রাঘাত পিটিয়ে নিচ্ছে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন, আর সহ্য করতে না পেরে ভগবান নিজের রূপ ধারণ করে বলছে, সদা রে দেখ দেখ, দেখ দেখ, আমায় কি করেছিস তুই, দেখ, তুই দেখ রে, তুই দেখ আমায় তুই কি করেছিস। কে তুমি? আমি 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 বৃন্দাবনের গোপীনাথ, আমি সেই মুরলীধর, আমি সেই বাঁশি বাজানো সেন, আমি সেই গোঠের রাখাল রাজা, আমি সেই যশোদানন্দ। দয়াময়, তুমি এসেছো, তুমি এসে দাঁড়িয়ে আছো। আমার মনিকা, মনিকা কোথায়? তাকে আমি ছেড়ে দিয়েছি, সে বৃন্দাবনে চলে গেছে। আমি তোকে দেখা দিতাম না। দেখুন, ভালো করে লক্ষ্য রাখুন, কারোর হতে কেউ পায়, কারোর দ্বারাই ভগবানকে কেউ পায়, কারোর সহযোগিতায় কেউ পায়। আপনি দেখুন, সহযোগিতা না ছাড়া কেউ কিন্তু কিছু পায় না। আমি তোকে দর্শন দিতাম না, আমি তোকে দেখা দিতাম না, তোর স্ত্রী, তোর যে সহধর্মিনী, এই যে জন্য বলে সহধর্মিনী। সহধর্মিনী কাকে বলবো বলুন তো মায়েরা? যে স্বামীর ধর্মপথে সহযোগিতা করে সেই হলো সহধর্মিনী। আজকের মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে কার জন্য, কার সহযোগিতা? বিষ্ণু প্রিয়ার সহযোগিতা। রামচন্দ্র যে বনবাসে গিয়েছে, যখন যাচ্ছিল সীতা বলছে, প্রাণনাথ, প্রাণপতি, তুমি একা যাও না, আমি তোমার সঙ্গে যাবো, আমি না তোমার সহধর্মী? হ্যাঁ, আমি না তোর আমি না তোমার সহধর্মী? আপনি তাকিয়ে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ করে আমলে গিরি গোবর্ধন ধরেছে কার সহযোগিতা? এই রমণীর সহযোগিতা। তাহলে সহধর্মিনী, যে ধর্মপথে সহযোগিতা করে সেই তো সহধর্মিনী।
অনেক ঘরে দেখবেন যদি স্বামী ধর্মপথে যায় কিন্তু স্ত্রী না। আমাদের প্রত্যেক মানুষের, শিল্পীদের এত জ্বালা দুঃখ যন্ত্রণা কেন জানেন? শিল্পীদের বেশি কষ্ট, বেশি আঘাত, বেশি ব্যথা। শুধু নেবে কিন্তু তোমার তার বিনিময়ে কিছু সংসারে দেবে না গো। যেমন রস নিগড়ে নেই, যতই করো না কেন তবু বলবে কিছু করবি। কিচ্ছু ছিল না, যা হয়েছে ভগবানের কৃপায় অনেক হয়েছে, তবু বলে কিছু করো না। আখের যেমন রস নিগড়ে নেই, তোমার রস নিগড়ে নেবে কিন্তু তার বিনিময়ে তোমাকে কিছুই দেবে না। কাঙালে ও কাঙালের ভগবান তুমি সবার করো করুণা। কিন্তু অধমে এই অধমের কেন তোমার, তুমি কার করুণা করলে না? যদি কাঁদতে হয় কাঙালের ঠাকুর, আমি এতদিন তো সংসারের জন্য করলাম কিন্তু তোমার জন্য কিছু করলাম না। কাঙালে ও কাঙালের ভগবান, তোমার কাছে আমার এই মিনতি, যেন চরণ ছাড়া ছাড়া করো না হে। তোমার চরণ ছাড়া করো না হে। ও তোমার চরণ ছাড়া আমায় করো না হে। ওই চরণে 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 তোমার চরণ ছাড়া নিতা
চরণ ছাড়া করো না হে। আমায় চরণ ছাড়া করো না হে। আমি ওই চরণে দাস হব হে। আমায় চরণ ছাড়া করো না জন্মে জন্মে চরণ ছাড়া করো হে। জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না হে। জয় রাধে শ্রী রাধে বলে চরণ ছাড়া করো না হে। জয় রাধে শ্রী রাধে বলে তোমার চরণ ছাড়া করো না নয়নে যাব বাড়ি ঘরে চরণ ছাড়া করো না আমার নয়নে যেন বাড়ি ঘরে ছাড়া করো চরণ ছাড়া করো না। তোমার চরণ ছাড়া করো না। সদা পাছা আমি তোকে দেখা দিতাম না, আমি তোকে দেখা দিতাম না। আমি দেখতে পাইনি বাবা। শুধু তোর স্ত্রী হতে আমি তোকে দেখা দিলাম। এই জন্য বলে সহধর্মিনী রে সহধর্মিনী, তোর স্ত্রীর জন্য তুই দেখা পেলি, নাহলে তুই আমাকে দেখা পেতি হবে। প্রভু আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমার অপরাধের ক্ষমা করে দাও। এই কাঙালের তুমি ক্ষমা করে দাও। আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। ভগবানের কাছে বলি, ভগবান সবাই যদি আমায় ভুল বুঝে, কাঙালির ভগবান তুমি যেন আমায় ভুল বুঝো না। সবাই যদি আমায় খারাপ বলে, তুমি যেন আমায় খারাপ বলো না। সবাই যদি আমায় দূরে সরিয়ে দেয়, সবাই যদি আমায় দূরে সরিয়ে দেয়, তুমি যেন আমায় দূরে সরিয়ে দিও না। সবাই যদি আমায় তুচ্ছ ভাবে, তুমি যেন আমায় তুচ্ছ ভেবো না। আমি তোমায় সেবা জানি না, তোমায় যত্ন জানি না, তোমার কি দিয়ে ডাকতে হয়, নাই কোনো সেবার আয়োজন, নাই কোনো পূজার আয়োজন, না জানি ভজন, না জানি পূজন, না জানি কিছু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা,
কীর্তনটা কেউ নাচের ছলে নিয়েছে, কেউ অন্য জায়গায় নিয়েছে। আবার দেখবেন এই কীর্তনটা কিন্তু আবার অনেকেই ভজনের ছলে নিয়েছে, ভজনের বস্তু নিয়েছে। আমি যে এসে আপনাদের মতো কৃষ্ণ ভক্তের চরণ সঙ্গে পেয়ে, চরণ পেয়ে, সঙ্গ পেয়ে ভগবানের নাম করতে করতে যে দু ফোঁটা চোখের জল ছড়িয়ে দিচ্ছে, এটা আমার তো নয়। এটা তো তার দেওয়া বস্তু। হে কাঙালের ভগবান, কত অপরাধ করেছি, কত অন্যায় করেছি, না জানি করেছে ভুল। তুমি বিশ্বের মূল, তোমার চরণ ধরে আমি ক্ষমা চাই। ও জগত গোসাই, যেন তোমার চরণে আমি ঠাই যেন পাই। তোমার চরণে আমি ঠাই যেন পাই। তোমার চরণে আমি ঠাই যেন পাই। ঠাকুর তোমার অপরাধী ভেবে আমায়, অপরাধী ভেবে আমায় দিও না দূরে সরে।